গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকালেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সর্বদা আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। শুভ সকাল দিয়েই আজকের ছোট্ট একটা সুবিচার আপনাদের কাছে আনলাম। ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করবেন। এক পরিবারের স্বামী স্ত্রীতে প্রতিদিনই খুবই ঝগড়া হয়। এমন কোনো দিন নেই যে তাদের দুজনাতে ঝগড়া হয় না। বউ রেগে গিয়ে অনেক কিছুই ওকে বলে স্বামীকে, স্বামী চুপচাপ কোনো আলাদা জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে। একদিন সে নিজের স্ত্রীকে বলল, যে বোঝাবার চেষ্টা করলো যে তুমি এত ঝগড়া কেন করো, তো শান্ত হয়ে থাকো। স্ত্রী বললেন যে আমি নিজের রাগকে সামলাতে পারি না। বলে তাইলে তুমি একটা কাজ করবে, এই নাও এখানে এতগুলো প্রেক আছে, এই হাতুড়ি নিয়ে গিয়ে ওই নারকেল গাছটাতে গিয়ে ডেলি একটা করে পুঁতবে। ডেলি একটা হাতুড়ি নেবে, নিয়ে গিয়ে একটা প্রেক প্রতিদিন যখনই রাগ হবে তখনই গিয়ে একটা প্রেক নিয়ে হাতুড়ি দিয়ে ওই গাছে একটা প্রেক পুঁতে আসবে। স্ত্রী সেমনি করলো, 10 দিনে 10টা প্রেক পুঁতে দিল। নিয়ে তার রাগ আস্তে 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 শান্ত হয়ে গেল। রাগ যখন কমে গেল তখন তার স্বামী বলল যে তোমার রাগটা কমেছে? বলছে হ্যাঁ কমে গেছে। বলে তাইলে আরেকটা কাজ করো, প্রত্যেক দিন একটা একটা করে প্রেককে তুলে ফেলো। স্ত্রীও সেমনি গিয়ে প্রত্যেক দিন একটা একটা করে প্রেক তুলে ফেললো। তো স্বামী তখন নিয়ে গেল নারকেল গাছের কাছে, বলছে এই যে নারকেল গাছের ক্ষতিটা দেখছো, যেখানে যেখানে প্রেক পুঁতেছো কতগুলো ফুটো হয়ে গেছে, কতগুলো ছিদ্র ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলছে হ্যাঁ। বলছে এটার মানে কি, আমি যখন তোমাকে আঘাত দেব সেই আঘাতটা তোমার মনের মধ্যে রয়ে যাবে। তুমি যতবার আমাকে আঘাত করেছ আমি কিন্তু সহ্য করে গেছি, আমার উপরে কিন্তু কিছু নাই, কিন্তু আমার মনের ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সেই জন্য যার সঙ্গে কথা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। স্বামী স্ত্রী পবিত্র একটা রিস্তা, সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে আপনার সংসারের ভালো হবে এবং ঠিকঠাকভাবে থাকলে আপনার পরিবারের বাচ্চা কাচ্চারাও আপনার কাছ থেকে ভালো শিক্ষাই নেবে। ধন্যবাদ, গুড মর্নিং। এই কথাটা যদি আপনার মনে লাগে তো অবশ্যই শেয়ার আর কমেন্ট করবেন।